সেদিন হুট করে রান্নাঘর থেকে একটা দারুণ অ্যারোমা পাচ্ছিলাম। কিউরিসিটি সামলাতে না পেরে গিয়ে দেখি আমার ছোট ভাই বিরিয়ানি রাঁধছে। অলরেডি চিকেন আর চাল কষিয়ে পানি দিয়ে দিয়েছিল। রান্নাটা হচ্ছিল মূলত চট্টগ্রামের ফেমাস আখনি বিরিয়ানি স্টাইলে, তাই এতে ব্যবহৃত হলুদ গুঁড়ো রাইসটাকে একটা সুন্দর অথেন্টিক কালার দিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে আমাদের বাসায় কাউকে কিন্তু রান্নার জন্য কোনো প্রেশার দেওয়া হয় না। আগে আমি নিজে থেকে ইচ্ছে করে টুকটাক ডেজার্ট আইটেম বানিয়ে বাসার সবাইকে খাওয়াতাম, এখনও খাওয়াই মাঝে মাঝে। আর এখন আমার ছোট ভাই দুটো নিজেদের আগ্রহ থেকেই সব ডেলিসিয়াস আইটেম বানিয়ে বাসার সবাইকে সারপ্রাইজ দেয়। চালটা অর্ধেক ফুটে আসার পর মাংসটা বিরিয়ানিতে অ্যাড করে বিরিয়ানির চাল আর মাংসটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিল। ও খুব সাবধানে মিক্স করছিল যাতে পোলাওয়ের চালগুলো ভেঙে না যায়, আবার প্রতিটা চালের গায়ে যেন মাংসের গ্রেভি আর মশলাটা ভালোভাবে লেগে যায়। এই স্টেপটা আখনি বিরিয়ানির পারফেক্ট টেস্টের জন্য খুবই দরকারি। আর ও যত মিক্স করছিল রান্নাঘর জুড়ে সুগন্ধ তত বাড়ছিল। আমার তো তখনই খিদে ডাবল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে হালকা আছে দমে রেখে দিয়েছিল যাতে সব ফ্লেভার একদম চালের গভীরে ঢুকে যায়। তার কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই যে হ্যাভেনলি স্মেল পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছিল তা জাস্ট আনবিলিভেবল। গরম গরম বিরিয়ানি প্লেটে সার্ভ করার পর আমি একাই 2 প্লেট বিরিয়ানি শেষ করে ফেলেছিলাম। বিরিয়ানির টেস্টও সত্যিই খুব অসাধারণ ছিল। আর বিরিয়ানি খাওয়া শেষ করেই ঠান্ডা 1 গ্লাস কোক খেয়ে নিয়েছিলাম, কারণ কোক ছাড়া তো বিরিয়ানির স্যাটিসফ্যাকশন একদমই অসম্পূর্ণ। আর সবশেষে মিষ্টি মুখের পালা। ডেজার্টে ছিল একদম অরিজিনাল নাটোরের ঐতিহ্যবাহী রসমালাই, মালাই চপ আর ঘন স্বরের খাঁটি দই। প্রতিটি চামচেই যেন খাঁটি আর অথেন্টিক স্বাদের ছোঁয়া। Well, that was our wholesome food story for this video. আপনারা কে কে বিরিয়ানি লাভার? Let me know in the comments. সবাই অনেক অনেক ভালো থাকবেন। See you guys in the next video. Bye bye.